উসমান হারুনি রহমাতুল্লাহি আলাইহি তিনিও ছিলেন বহুত বড় একজন বুজুর্গ, বহুত বড় আল্লাহওয়ালা। উসমান হারুনি রহমাতুল্লাহি আলাইহি তিনি তো একদিন বলতেছেন, বাবারা আজ রাত ফজরের নামাজ যারা আমার পিছনে পড়বা, আল্লাহর তৈরি জান্নাতে আমার সাথে যাইবা। ফজরের নামাজ আজকে যে আমার সাথে পড়বা, আমার পিছনে পড়বা, আমি বললাম উসমান হারুনি আমার সাথে জান্নাতে যাইবা। কত বড় খুশখবর! এশার নামাজে যারা এসেছিলেন সবাই এই খুশখবর শুনতে পেয়েছেন। এইবার উসমান হারুনি তিনি ডাক দিয়া বলেন, আমার এত বড় খুশখবরের পিছনে আরেকটা রহস্য আছে রে। এই বাবারা শোনো, এই খবরটা কিন্তু তোমরা তোমাদের কাছে গোপন রাখবা, কারো কাছে বলবা না, কারণ এই গোপন খবর কারো কাছে বলার না। যদি তোমরা কেউ কারো কাছে বলো তাহলে কিন্তু সে জাহান্নামে যাইবা। আমার কথা সাফ সাফ, কথাটা অত্যন্ত গোপন, এর ভিতরে অনেক রহস্য। কেউ কারো কাছে এই গোপন খবর বলবা না। যে যেখান থেকে শুনছো তুমি শুধু হাজির হইবা, কারো কাছে বলবা না। যদি এই গোপন খবর আর কারো কাছে কেউ বলো তাহলে তুমি জাহান্নামে যাইবা। এই খবর দিয়া তিনি যখন পাঠাইয়া দিছেন, সবাই তো যার যার বাড়িতে চলে আসছে। ভাই ভাইয়ের কাছে ঘুমাইছে, কিছু কয় না, ঘুমায় না, অপেক্ষায় শুধু ফজরের আজান কখন পড়বে। দৌড় দিয়া উসমান হারুনির পিছনে যায় নামাজ পড়বে। ভাইয়ের কাছে কিছু কয় না। ভাই কয়, কিরে ভাই তুই ঘুমাস না কেন? কি হয়েছে তোর? কয় কিছু হয় নাই, তুই ঘুমা। বাবার কাছে সন্তান ঘুমাইছে, সন্তানের কাছে বাবা ঘুমাইছে, কিন্তু ঘুম আসে না। এশার নামাজে কি পড়লাম, ফজরের নামাজটা উসমান হারুনির পিছনে যায় পড়বো, আল্লাহর তৈরি জান্নাত পেয়ে যাব, জান্নাতে ওনার সাথে ঢুকবো, কিন্তু কারো কাছে বলা যাবে না। এজন্য বাবা ছেলেকে কয় না, ছেলে বাবারে কয় না, ভাই ভাইকে বলে না, বন্ধু বন্ধুকে কিছু জানায় না। এইভাবেই চলছে। ফজরের নামাজে যারা যারা এই খবর শুনছিল আসার সময় সবাই ফজরের জামাতে আইসা হাজির হয়ে গেছে। উসমান হারুনি ফজরের নামাজ পড়াইলেন, নামাজ পড়ায় ডাইনে বামে সালাম ফিরায় যখন দেখেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, এশার নামাজে যেই মানুষ ছিল এর চেয়ে আরো কয়েক গুণ বেশি মানুষ মসজিদে হাজির। মসজিদ ভরে গেছে, বারান্দা ভরে গেছে, রাস্তাঘাট পর্যন্ত ভরে গেছে। উসমান হারুনি তো অবাক। আমি তো বারবার বলেছিলাম কারো কাছে বলা যাবে না, কিন্তু এই খবর কে বলল? এত মানুষ কোত্থেকে জানলো? উসমান হারুনি মিম্বরে বসে গেলেন, আওয়াজ দিয়া বলেন, বাইরে এশার নামাজি কারা কারা ছিল হাত উঠাও। যারা যারা এশার নামাজি ছিলেন তারা হাত তুললেন। এইবার উসমান হারুনি বলতেছে, আমি একটা গোপন খবর বলেছিলাম, এই গোপন কথাটা তোমরা জানোনি বলে হুজুর জানি। কি কথা? ফজরের নামাজ যদি আপনার পিছনে পড়ি তাহলে জান্নাতে যাব আপনার সাথে। সবাই এই কথাটা শুনছো বলে হ্যাঁ শুনছি। সাথে আরেকটা কথা বলছিলাম, কারো কাছে এই গোপন খবর বলা যাবে না। এই কথাটা শুনছনি বলে হ্যাঁ হুজুর, এই কথাটাও শুনছি। তাহলে এই এতগুলা মানুষকে এই খবরটা কে দিল? প্রত্যেকে হাত উঠে কয়, হুজুর আমি না, হুজুর আমি না। ভাইয়ের কাছে ঘুমাইছি, বাইরে আমি কিছু কই নেই। আরেকজনে কয়, হুজুর আমি না, কসম খোদার, বন্ধুর কাছে ঘুমাইছি, বন্ধুরে কিছু বলি নাই। আরেকজনে কয়, হুজুর আমি না, কসম খোদার, বউয়ের কাছে ঘুমাইছি, সন্তানের কাছে ঘুমাইছি, তারপরও কিছু বলি নাই, গোপন রেখেছি। এইভাবে সবাই শুধু বলতেছে কসম কসম, আমি বলি নাই। একজন মানুষ মাথাটা নিচের দিকে দিয়ে বসা, কিছুই বলেন না। উসমান হারুনি লক্ষ্য করেছেন, আওয়াজ দিয়া বলেন, কে রে তুমি? কে? মাথাটা নিচের দিকে দিয়া তুমি বসা আছো, তাহলে তুমি কি বলছো নাকি? আস্তে করে তিনি মাথাটা উঠে বলতেছেন, উস্তাদজি, চোখের পানি মুছেন আর কান্দেন, বলেন, উস্তাদজি খোদার কসম, এই খবর অন্য কেউ বলে নাই, আমি সবাইকে জানাই দিছি। উসমান হারুনি কয়, কেন? কি জন্য? জাহান্নামে যাইতে বুঝি মন চায়? তুমি কি শুনো না, এই খবর যদি কাউকে জানানো হয় তাহলে ঠিকানা হবে জাহান্নাম।
তোমার কি কবর নাই? উসমান হারুনি যখন এই কথা বলেন, মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি বলেন, উস্তাদ জি আমি শুনেছি, এরপরও তাহলে কেন বলছো? বলে বলছে এজন্য আমি চিন্তা করে দেখলাম, আমি যদি গোপন কথাটা কারো কাছে না বলি তাহলে আমি একা শুধু আল্লাহর তৈরি জান্নাতে যাই, আর যদি আমি গোপন কথাটা মানুষকে জানায় দেই আল্লাহর হাজারো বান্দা জান্নাতে যাওয়ার সুযোগ পায়। আর এই কারণে আল্লাহ যদি আমাকে একা জাহান্নামে দিয়ে আল্লাহ খুশি থাকে, অসংখ্য অগণিত বান্দা জান্নাতে পাইয়া আর আমার একা জান্নাত জাহান্নামে দিয়ে আল্লাহ যদি খুশি থাকে, তাহলে আমার কোনো আপত্তি নাই, আমি একা জাহান্নামে যাইতে রাজি, এর উসিলায় হাজারো আল্লাহর বান্দাকে জান্নাতে পৌঁছাইতেও আমি রাজি। এই কথা বলা মাত্রই উসমান হারুনি ডাক দেয়া কয়, বাবা আয় আয়, বাবা আয়, এতদিন পর্যন্ত আমি আমার এই খেলাফতের, আমি আমার এই দায়িত্ব, আমি আমার এই আমানত কার কাছে বুঝাইমো লোক পাইতেছিলাম না। একটা পরীক্ষা করলাম শুধুমাত্র, কারা নিজেই শুধু বাঁচার ফিকির আর কার অন্তরে গোটা উম্মতকে বাঁচানোর ফিকির, এই বিষয়টা একটু বোঝার চেষ্টা করেছিলাম। বাবা আয় আয়, আমার বুকে আয়, আমার বুকে আয়, এই বইলা খাজা উসমান হারুনি টান দিয়া বুকে জড়ায় নিছেন আর বলতেছেন, আজ থেকে আমার এই মহান গুরু দায়িত্ব আমি তোমার কাঁধে বুঝাইয়া দিলাম। তিনি আর কেউ নন, তিনি হলেন খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহি আলাইহি। আল্লাহু আকবার। খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমতুল্লাহি আলাইহি বহুত বড় আল্লাহর ওলি ছিলেন। খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহি আলাইহি সুযোগ্য শাগরেদ ওই খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি ছোট্ট বালক, মা শিশুকালেই মক্তবে নিয়ে গেছেন কোরআন শেখানোর জন্য, কোরআন শেখানোর জন্য নিয়ে গেছেন মা মক্তবে। এইবার উস্তাদ বলতেছেন, উস্তাদকে মা বলতেছেন, উস্তাদ জি আমার সন্তানরে আপনি আলিফ বা তা সা শিখায় দেন, আলিফ বা তা সা শিখায় দেন, আল্লাহর কালাম তারে শিখান। এই বইলা তিনি চলে আসছেন কুতুবউদ্দিন বখতিয়ার কাকি। ছোট্ট বালক, উস্তাদ কই বাবা পড়ো আলিফ বা তা সা, কিন্তু তিনি বলতেছেন না গো উস্তাদ জি, আলিফ বা তা সা নয়, বলেন আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহ। এতটুকু বলেই শুধু শেষ দিলেন না, আল্লাহর কালামের 15 পারা হিফজ শোনায় দিলেন। আমার ভাইরা বন্ধুরা জন্য বলতেছিলাম, রে আল্লাহর গোলাম, 1 পারা না 2 পারা না 15 পারা, কয় 15 পারা হিফজ শোনায় দিছেন, 15 পারা হিফজ শোনায় দিছেন। এইদিকে উস্তাদ ডাক দিয়া কয়, বাবা তোমার মা বললো আলিফ বা তা সা শিখাইতাম, কিন্তু তুমি কিনা আমাকে কোরআনের 15 পারা হিফজ শোনায় দিছো, কেন তোমার মা এমন মজাক করলো, কেন এমন ঠাট্টা করলো, একটু আমার সাথে চলো। উস্তাদ আইসা এবার ডাক দিয়া কয়, মা গো কেন তুমি এমন মজা করেছো, এমন ঠাট্টা করেছো, তোমার ছেলে তো কোরআনের 15 পারার হাফেজ, আর তুমি কিনা আমাকে বলো আমি তারে বলবো আলিফ বা তা সা, কিন্তু কেমন করে তুমি এমন মজাক করলা, ঠাট্টা করলা। কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমতুল্লাহি আলাইহির মা তখন বলতেছেন, উস্তাদ জি একটু খোদার কসম, আমি নিজেও জানি না আমার ছেলে কেমন করে কোরআনের 15 পারার হাফিজ হয়েছে। এ ভাই এবার একটু মনোযোগ দিয়ে শুনো রে আল্লাহর গোলাম, যখন এমন কথা বলেছে তো কি তুমি জানো না? কয় না আমি নিজেও জানি না, আমি নিজেও জানি না। ভাইরা বন্ধুরা যখন বারবার বলতেছে, এবার উস্তাদ কয় তাহলে কি আমল আসিল তোমার একটু বলো গো মা। মা তখন কান্দে আর কয়, উস্তাদ জি আমার যতদূর মনে পড়ে আমার সন্তান যখন আমার গর্বে, তখন থেকে আমি আমার মালিকের কালাম বেশি বেশি তেলাওয়াত করি, অহেতুক কোনো গল্প গুজব, অহেতুক কোনো কথাবার্তা আমি শামিল হই না।
এমনকি আমার সন্তান ভূমিষ্ঠ হওয়ার পর আমি যখন দুধ পান করাইতাম তখনও আমি কোরআন তেলাওয়াত করতাম। আমার সন্তান কোরআন তেলাওয়াত শুনতো আর মার দুধ খাইতো। মনে হয় মার তেলাওয়াত দুধের সাথে যায় ঢুকছে। সুবহানাল্লাহ। এবার বলুন তো দেখি, মার তেলাওয়াত দুধের সাথে যায় ঢুকছে, দুধের সাথে যদি মার তেলাওয়াত যায় ঢুকতে পারে, তাহলে দুধের সাথে গান বাজনাও ঢুকতে পারেনি না পারে না? অবশ্যই পারে। যেই ঘরে মা দুধ খাওয়ানোর সময় গান শুনে, মা সন্তানকে দুধ খাওয়ানোর সময় টেলিভিশন দেখে, যেই ঘরে মা সন্তানকে দুধ পান করানোর সময় স্টার জলসা আর অমুক তমুক দেখে, ওই দুধের সাথে গান আর স্টার জলসাও যে ভিতরে ঢুকবে। এই ছেলে বড় হওয়ার পরে নায়ক হওয়ার চেষ্টা করবে। এই মেয়ে বড় হওয়ার পর অভিনয় করার জন্য পাগল হয়ে যাবে, মিডিয়া যাওয়ার জন্য চেষ্টা করবে। শিশুকালেই সে গান বাজনার প্রতি আসক্ত থাকবে। আল্লাহর কোরআন শিক্ষা করা থেকে নিজেকে দূরে রাখবে, আগ্রহ কম থাকবে, গানের প্রতি আগ্রহ বেশি থাকবে। কারণ মা পেটে লইয়া বেশি বেশি গান শুনছে, মা দুধ পান করানোর সময়ও গান শুনছে, টেলিভিশন দেখছে। পেটে সন্তান নিয়ে মা যাক বেশি বেশি করবে, সন্তানের উপরে এই কাজের আসরটা বেশি করবে। টক যদি মা বেশি খায়, টক প্রিয় হবে। সন্তান পেটে লিয়ে মা মিষ্টি বেশি খায়, সন্তান মিষ্টি প্রিয় হবে। এটা হাকিমদের কথা, অভিজ্ঞদের কথা, যারা জীবনের অভিজ্ঞতার আলোকে বলেছেন। আল্লাহর নবী, রহমতের নবী, দয়ার নবী, নবীর জীবনের আমল থেকে, আল্লাহর নবীর জীবনের আমল থেকে বহু এমন ঘটনার নির্যাস মুহাদ্দিসগণ, সুফিয়ানে কেরামগণ, ওলি আল্লাহগণ বের করেন। আর তাদের জীবনের অভিজ্ঞতা থেকে এমন কিছু বিষয়, বাস্তব কিছু বিষয় আমাদেরকে তারা শোনান। একজন মা তার পেটে থাকা সন্তান পেটে লইয়া যে কাজটা বেশি করবে, এই কাজের আসরটা সন্তানের উপরে বেশি পড়বে, নিঃসন্দেহে, কোনো সন্দেহ নাই। মা যদি বেপরদায় সন্তান পেটে লইয়া বেপরদায় যায়, বেপরদায় বের হয়, এই সন্তান গবি হবে। গবি আরবিতে গবি বলা হয় যে যার ব্রেইন ঢিলা, ব্রেইন টস, দুর্বল ব্রেইনের অধিকারী হবে, দুর্বল ব্রেইন। আর যেই মা সন্তান পেটে লইয়া কোরআন তেলাওয়াত বেশি বেশি করবে, এই সন্তান ব্রেইনি হবে এবং কোরআনের হাফেজ হবে। তবে জেহেন, জাকাত, মেধা শক্তি খুলে যাবে। সাবধান মা বোনদেরকে বলি, সন্তান পেটে লইয়া বেপরদায় চইলেন না, গান বাজনা শুনেন না, কোরআন তেলাওয়াত বেশি করবেন, তেলাওয়াতের প্রতি সন্তানের আকর্ষণ বাড়বে। গান বাজনা বেশি শুনবেন, গান বাজনার প্রতি সন্তানের আকর্ষণ বেশি থাকবে। আপনি যতই চেষ্টা করেন তারে কোরআন শেখানোর জন্য, কিন্তু হবে না, কারণ গোড়ায় গন্ডগোল, গোড়ায়। এজন্য আমার ভাইয়েরা, বন্ধুরা, একটু মনোযোগ দিয়ে খেয়াল করে শোনো। সন্তান, আদর্শ সন্তান পেতে হলে বাপ মার কিছু দায়িত্ব আছে রে ভাই। সন্তান জন্ম দিলেই সন্তান মানুষ বানানো যায় না, জন্মের পর তারে মানুষ বানাইতে হয়। মুরগির বাচ্চা জন্ম নিয়েই মুরগি হয়, গরুর বাচ্চা জন্ম নিয়েই গরু হয়, বাঘের বাচ্চা জন্ম নিয়েই বাঘ হয়। কিন্তু মানুষের বাচ্চা জন্ম নিয়েই মানুষ হয় না, তারা মানুষ বানাইতে হয়। আর এই মানুষ বানানোর জন্য বাপ মার জিম্মাদারি সবচেয়ে বেশি। বাপ মার সিদ্ধান্ত যদি সঠিক হয়, সন্তান মানুষের মতো মানুষ হয়। আর বাপ মার সিদ্ধান্ত যদি রং হয়, তাহলে সন্তান আর নামে মানুষ আর কামে অমানুষ হয়। এজন্য বলতেছি, খেয়াল করে শুনেন। কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমাতুল্লাহি আলাইহির মা বলেন, আমার সন্তান দুনিয়াতে আসা মাত্রই, পেটে আসা মাত্রই আমি সতর্ক, অভার সতর্ক। খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহি আলাইহির মাও এই কথা বলছেন। তিনি বলছেন, বাবা, একদিনে 90,000 হিন্দু তোমার চেহারা দেখে মুসলমান হয়ে গেছে, এটা তোমার ক্রেডিট নয়, বাহাদুরি নয়, এটা আমি মার বাহাদুরি। কারণ আমার মনে পড়ে না যে কোনোদিন অজু ছাড়া আমি তোমাকে দুধ পান করাইছি।
আমি কোনোদিন অজু ছাড়া তোমার দুধ পান করাইছি আমার মনে পড়ে না। मैं तालिब मौला हो मेरे इश्क निराला, मैं तालिब मौला हो मेरे इश्क निराला, है जुमला जहाँ जिनके तजल्ली से उजाला, है जुमला जहाँ जिनके तजल्ली से उजाला, मैं दर्द जहाँ गैर खुदा यार नदरम, जुज़ याद खुदा ही दिगर कार नदरम, जुज़ याद खुदा ही दिगर कार नदरम।